হার্ডলি হোয়েন এর ব্যবহার। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে বা সামনে পরীক্ষার জন্য নিজে প্রস্তুত করছো, পরীক্ষার ক্ষেত্রে কী করতে হবে? এগুলো পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজন না, তুমি ব্যবহারিক জীবনে খুব গুরুত্বপূর্ণ এগুলো। এই জয়েনিংটা কখনো রেয়ার দিয়ে টেস্ট পেপারে বা প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি কী করছি, এগুলোকে তোমাদের দিয়ে দিচ্ছি যেন ব্যাপারটা তুমি সহজে করতে পারো আর কি। হার্ডলি হোয়েন, এমন যেন যখন ডট তখন, এমন যেন সেই তখন আসছে আর আমি যাচ্ছি, এমন আর কি। হার্ডলি হ্যাড, যদি হ্যাড ব্যবহার করি তাহলে করতে হবে V3 ব্যবহার করতে হবে সেই বাক্যে। আর এটা হলো কাজ, আগে ঘটা কাজ, এই বাক্যে যে বাক্যের কাজটা আগে হবে সেটাই হ্যাড ব্যবহার করবো বা হার্ডলি হ্যাড ব্যবহার করবো। আর যে বাক্যের কাজটা পরে হবে সেই বাক্যে কী করবো, আমরা V2 ব্যবহার করবো আর কি। ঠিক আছে? তো এখানে প্রশ্ন হলো এই জায়গাটায় যে, তার মানে এটা কি হচ্ছে, দেখো এটা আগে ঘটা বাক্য এটা, আর এই হোয়েনের পরে যে সেন্টেন্সটাকে পরে ঘটা বাক্য, পরে ঘটা বাক্য এটা। ঠিক আছে? দুরকম ভাবে ব্যবহার করা যায়। একটা উদাহরণ যদি এমন থাকে, দ্য ম্যান ওয়েলকাম দ্য গেস্ট হি request them to take seat. The man welcome the guest, লোকটা গেস্টদের ওয়েলকাম করলো, হি রিকোয়েস্টেড দেম টু টেক সিট, তারপর বললো আপনারা সিটে বসুন। আগে কাজটা কি হবে, আগে ওয়েলকাম করবে, তারপর তো সিটে বসতে বলবে, ঠিক না? সেখানে কি করতে হবে দেখো, এই যে যখন করি এখানে ভার্বটা V1-এ আছে, এখানে V1 থাক বা V2 থাক, যাই থাক, এটাকে তোমার মনে রাখতে কি করতে হবে, এটাকে V3-তে করতে হবে। আর এখানে যে মূল ভার্বটা দেখতে পাচ্ছি, এটা V1-এ থাক, V2-তে থাক, যাই থাক না কেন, এখানে তোমার করতে হবে ভার্বটাকে V2-তে করতে হবে। এটুকু তোমার প্রথমে মাথায় রাখতে হবে। এই দুই বাক্য যেখানে ফুল স্টপ রয়েছে, এই জায়গাটা তোমাকে লিখতে হবে হোয়েন, হয়ে গেল। আর এই জায়গাটা তোমাকে লিখতে হবে হার্ডলি হ্যাড অথবা হার্ডলি ডিড। আচ্ছা, এবার যদি হার্ডলি ডিড লিখি তাহলে V1, তখন এখানে V1 হবে, তখন এখানে V3 হবে না। আমরা দেখি ব্যাপার, হার্ডলি হ্যাড দ্য ম্যান হলো ওয়েলকাম, যেহেতু হ্যাড আছে তাই V3 করতে হবে এখানে, তাহলে ইডি করো, ওয়েলকাম দ্য গেস্ট, হোয়েন লিখে দাও এখানে, হোয়েন হি, এটা বললাম এখানে ডিড লিখি বা হ্যাড লিখি প্রশ্ন নয়, কিন্তু এটা কি করতে হবে, V2 তে করতে হবে। রিকোয়েস্টেড করে দাও, দেম টু টেক সিট, হয়ে গেল। বা যদি এখানে তোমার এমন থাকতো, তুমি যদি হার্ডলি ডিড করতে, HARDLY ডিড করতে, তাহলে কিন্তু দ্য ম্যান ওয়েলকাম, তখন কিন্তু এখানে এস হতো না, ইয়েস হতো না, এখানে ইডিও হতো না, V1-ই থাকতো। ঠিক আছে? তারপরে দ্য গেস্ট তোমার যা আছে তুমি পুরোটা এখানে বসে গেল। ঠিক আছে? হয়ে গেল। মানে এই বাক্যের শেষে যে ভাগটা, যে বাক্যটা থাকবে সেটা কি করতে হবে, V2-তেই করতে হবে তোমাকে। ঠিক আছে? সেই কারণে এই ছিল তোমার। আর যদি এখানে এমন থাকে দেখো, যেখানে একটা বাক্যকে জয়েনিং করা আছে, ধরো এখানে এরম দেওয়া আছে, এখানে অ্যাজ সুন অ্যাজ দেওয়া আছে, এখানে তোমার এরম না দিয়ে কমা দেওয়া আছে। ঠিক আছে? যদি এমনই থাকতো তাহলে তুমি কি মাথায় রাখবে, এই অ্যাজ সুন অ্যাজ যেখানে থাকবে সে যে বাদ দিয়ে তোমার
হার্ডলি হ্যান্ড বা হার্ডলি রিড করতে হবে, আর যেখানে কমা থাকবে সেই জায়গাটা তোমাকে হোয়েন করতে হবে। একই বিষয়, এখানে নোশনের হ্যাডও থাকতে পারতো, যাই থাকতো একই রকমভাবে করতাম, হোয়েন থাকতে পারতো, তার ভাব থাকতো আমার এইভাবে করতাম। এইভাবে কাজগুলো তোমাকে করতে হবে, তাহলে তুমি পরীক্ষায় খালি পরীক্ষার ক্ষেত্রে কেন, তুমি নিজেও কিন্তু সেই জায়গাটায় নিজেকে একটা চ্যালেঞ্জের জায়গায় বা শেখার জায়গায় ঠিকঠাকভাবে হবে। ওকে।